বুকটা রাধে রাধে, বুকটা একটু সরিয়ে নাও। আমি এখানে নামিয়ে দিচ্ছি গোবিন্দের কাছে। রাজা নেমে বললেন, হে মহর্ষিগণ, অজিতেন্দ্রীয় ব্যক্তির পক্ষে এই ভগবতীয় মায়া পার হওয়া দুষ্কর। যারা যে সমস্ত ব্যক্তিরা ইন্দ্রকে জয় করতে পারে না, যাদের মধ্যে এখনো কামনা বাসনা শেষ সময়, একেবারে যাদের মধ্যে কামনা বাসনা আছে, বলছে অচিন্তীয় ব্যক্তির পক্ষে এই ভাগবতীয় মায়া পার করা বড় দুষ্কর ব্যাপার। কিন্তু ইন্দ্রিয় যাদের বশে নেই, এই রকম স্থূল বুদ্ধি লোকের সংখ্যাই তো বেশি। বলছে ইন্দ্রিয় যে কামনা বাসনা, এমন লোকের সংখ্যাই কিন্তু দুনিয়ায় সব থেকে বেশি। সুতরাং অজিতেন্দ্রীয় ব্যক্তির পক্ষে এই মায়া কিভাবে অনায়াসে পার হওয়া সম্ভব, এই কথা আমায় বলুন। এবার যোগীন্দ্র প্রবুদ্ধ বললেন, আমরা দেখতে পাই যে কর্মের দ্বারা মায়া নিরসন হয় না। যে কর্ম করলে মায়া কিন্তু নিরসন হয় না, আরো বেড়ে যায়। মানুষ কর্মের দ্বারা ধন উপার্জন, গৃহ নির্মাণ, স্বজন পালন ইত্যাদি করে থাকে, কিন্তু সবই ক্ষয়শীল। আমরা যেগুলো করছি, যে উপার্জন করছি, ঘর বানাচ্ছি, যা কিছু করছি, এগুলো সব কিন্তু ক্ষয়শীল। তাই বলছে বিষয়ীরা সুখের আশায় কর্ম করে, কিন্তু পরিণামে দুঃখই পেয়ে থাকে। আমরা জানি আমাদের চলে যেতে হবে, আমরা জানি আমাদের কিন্তু একেবারে তরি কিন্তু বাঁধা, একদম তীরে চলে এসছে। আমরা বলি না যে কলির শেষ, যত শেষের দিকে আসছে তত দেখবেন সবকিছু খারাপ হচ্ছে, ভালো কিন্তু কোনো জিনিস হচ্ছে না। সে মানুষ বলুন আর সমাজ বলুন, সংসার বলুন, যত দিন এগিয়ে আসছে কিন্তু সব কিছু খারাপের দিকে আসছে। তাই বলছে ভক্তি সংসার থেকে মুক্তি হবার, মায়ার পারে যাওয়ার একমাত্র উপায়। পারে যাওয়ার একমাত্র উপায়, খুব মনোযোগ সহকারে না শুনলে কিন্তু এই অমূল্য কথা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমাদের একমাত্র সার ভক্তি। এই ভক্তি থেকে এই ভবসাগর আমরা একমাত্র পার হতে পারবো। আর শেষের দিনে আমাদের কিন্তু এই অবলম্বন কি, ভক্তিতে একেবারে মেতে যাওয়া। তাই বলছে মায়া মুক্ত হয়নি, ভক্তি সংসার থেকে মুক্তি হবার পারাপারে যাওয়া একমাত্র উপায়। যে নিজে মায়া মুক্ত হয়নি, সে কখনো অপরকে মায়া মুক্ত করতে পারবে না। বলছে যে নিজে হতে পারেনি, আমি যদি মায়া মুক্ত না হই, তাহলে অপরকে কিন্তু ভগবানের ঠিকানা আমি দিতে পারবো না। তো ওই জন্য ভগবান বলছে আপনি আচারী ধর্ম কখন কি শেখায়। আগে এই ধর্ম নিজেকে তৈরি করতে হবে, এমন তৈরি করতে হবে মানুষ যেন বলে, দেখেই যেন বলে হরে কৃষ্ণ, এটা যেন মুখে মন্ত্রটা আসে হরে কৃষ্ণ, তাহলে কিন্তু লোকে বুঝে যাবে। এইবার বলছেন যে সুতরাং যে মায়া থেকে মুক্ত হতে চায়, সে সদ্গুরুর নিকট অর্থাৎ শাস্ত্রজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছ থেকে ভক্তির উপদেশ। এখানে কি বলছে? সদ্গুরু। আমরা সদ্গুরু চিনব কিভাবে? যে সদ্গুরু চিনতে গেলে আমাদের এই ভক্তির আশ্রয় নিলে কিন্তু আমরা নিজে থেকেই সদ্গুরু চিনতে পারবো। তার কথায়, তার চলন, তার বলনে সদ্গুরু কিন্তু আমরা বুঝতে পারবো। তাই এখানে বলছে শাস্ত্রজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছ থেকে ভক্তির উপদেশ, ভগবত ধর্ম সাধনের উপদেশ লাভ করতে হবে। বলছে রামকৃষ্ণ বলছেন গুরু নিবি তো বাজিয়ে দেখ আগে, তুই তো গুরুর চেলা, আগে গুরুকে বাজিয়ে দেখ। কাকে বলেছিল? বিবেকানন্দকে বলেছিল আগে বাজিয়ে দেখ। তারপর বিবেকানন্দ যখন মনের কথাটা বুঝতে পারলো, রামকৃষ্ণ যখন
বিবেকানন্দ মনে মনে যা বলছে তাই নিজে শুনতে পাচ্ছে, আবার যখন মুখে বলছে বিবেকানন্দ শুনছে, তখন বলছে সবই তো বুঝতে পারছে। তাই ঠাকুর বলেছিলেন, গুরু ধরবি তো আগে দেখে। আমরা যখন এই কীর্তন বলুন, নাম বলুন, আর বড় বড় আর্টিস্ট বলুন, আগে আমরা কি করি? আগে দেখি। আগে আমরা কি করি? যাচাই করি, অমুক দলটা ভালো, অমুক শিল্পীটা ভালো, তাদের কি করতে হয়? অনেক পয়সা দিয়ে আনতে হয়। তাই এখানে বলছেন, ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছ থেকে ভক্তির উপদেশ, ভগবত ধর্ম সাধনের উপদেশ লাভ করবে। ভগবত ধর্ম সাধনের উপায় কি? বলছেন, গুরুকে আত্মা এবং দেবতা বলে মনে করে নিষ্কাম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে আত্মজ্ঞান প্রদাতা শ্রীহরি যাতে পরিপুষ্ট হন, সেই ভগবত ধর্ম শিক্ষা করবে। শ্রীহরি যাতে প্রীত হন, ভগবান যাতে প্রীত হন, সেই ভগবত ধর্ম শিক্ষা করতে হবে। আমরা যে ভগবত কথা শুনছি, আমি বারবার বলি, যদি দুটো লাইন আমরা মুখস্থ রাখতে পারি যে ভগবান এই কথা বলেছেন, যদি একবারও মনে আসে, ভগবান তাকে শ্রীহরি তুষ্ট হয়ে যান। প্রথমে মনকে সর্ববিষয় থেকে আসক্তি শূন্য করে সাধুদের অর্থাৎ ভগবত পরায়ণ ব্যক্তিদের সঙ্গ করতে হবে। সাধু অর্থাৎ, সাধু কাদের বলছে? আপনারা যারা এখানে বসে আছেন তারাই কিন্তু প্রকৃত সাধু। সাধু ওই জামা কাপড় পরলে, সাধু বেশ করলে কিন্তু সাধু হওয়া যায় না। প্রকৃত সাধু হতে গেলে গীতা, ভগবত এগুলো একেবারে শুনে কণ্ঠস্থ করতে হবে যে ভগবান কি বলছেন। শুধু শোনা নয়, কিছু ধারণ করতে হবে। ধারণ অর্থাৎ মনে মনে আমাদের ওইগুলো জাগর কাটতে হবে গরুর মতো। তাই এখানে বলছেন, আত্মজ্ঞান প্রদাতা শ্রীহরি যাতে পরিতুষ্ট হন, সেই ভগবত ধর্ম শিক্ষা করতে হবে। প্রথমেই মনকে সর্ববিষয় থেকে আসক্তি শূন্য করে সাধুদের অর্থাৎ ভগবত পরায়ণ ব্যক্তিদের সঙ্গ করতে হবে। ভগবান বলছেন, যাত্রার সঙ্গে তুমি সঙ্গ করো না, সঙ্গতে কি হয়? রঙ্গ লাগে। আপনি শুনছেন ভগবানের কথা, আপনার মনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবারে যদি আপনি অসৎ সঙ্গে আজে বাজে কথাগুলো শোনেন, তাতে কিন্তু ওই যতটা শুনেছিলেন ওইটা কিন্তু চাপা পড়ে যাবে। তাই এখানে কি বলছে? সত্যিকারের ব্যক্তি যারা ব্যক্তি বলছেন এখানে, সর্বপর্যায়ের ব্যক্তির সাথে মিত্রতা এবং শ্রেষ্ঠ ব্যক্তিদের প্রতি নম্রভাব প্রকাশ করবে। মন থেকে অহংভাব, দম্ভ, অহংকার প্রভৃতি দূর হলে তবেই অপরের প্রতি দয়া, মিত্রতা, নম্রভাব প্রকাশ পাবে। দেখলে বোঝা যাবে মানুষকে, ভিতরে কোনো অহংকার থাকবে না, কোনো দম্ভ থাকবে না। আমরা যখন দেখি যে রাস্তার মধ্যে কেউ ঝগড়া করছে, এই আপনাদের এই রাস্তাতে আস্তে আস্তেই দেখি রিক্সায় না মারপিট হয়, আবার কোনো গাড়ি থেকে দাঁড়িয়ে মারপিট করছে। আমরা না অবাক হয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু বলি হায় রে, কত বড় অজ্ঞ এরা, যে সাময়িক হয়তো 1 মিনিট কি 2 মিনিট, কিন্তু কেউ রাস্তা থেকে সরতে রাজি নয়। তাই এখানে ভগবান বলছেন, অহংভাব, দম্ভ, অহংকার প্রভৃতি দূর হলে তবেই অপরের প্রতি দয়া ভাব আসবে, নইলে কখনো দয়া ভাব আসবে না। এই কথাগুলো শুনতে গেলে কিন্তু তাদের ভগবানের কথা শুনতে হবে, কিন্তু থোড়াই তারা শুনবে। এখন দেখবেন যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সবজিওয়ালা সবাই কিন্তু গুরুমন্ত্র নেওয়ার জন্য পাগল। ভগবান বলছেন সবাই গুরুমন্ত্র দিতে পারে না। তাই এখানে সেই কথাই বিশ্লেষণ করছেন, তুমি গরু দেখে তবে তুমি মন্ত্র নাও। ওই গলায় মালা দিয়ে রাস্তায় কিস্তি করছো, গালাগাল দিচ্ছ, মানুষকে ভালোবাসো না। আমি যখন যাই, কিছু রিক্সাওয়ালা এখানে আছে, 2জন কি 1জন মনে হয় নবদ্বীপে বাড়ি, তারা খুব হরিভক্তি। আমি যখন যাই তাদের কথাবার্তা শুনে এত ভালো লাগে যে নবদ্বীপে জন্ম ওদের সার্থক। নবদ্বীপে জন্ম যাদের হয়েছে, ভগবানের দেশ তো, শ্রীহরির দেশ তো, গৌরাঙ্গ মহাপ্রভুর দেশ। কিছু না হলেও আমাদের এই কলকাতার মতো এত বাচলতা তাদের মধ্যে নেই। এখানে বলছে অপরের প্রতি দয়া ভাব, মিত্র ভাব, ধর্মভাব
প্রকাশ পাবে যদি প্রকৃত ভক্ত হওয়া যায়। বাহ্য এবং আন্তঃসূচি তপস্যা, তিতিক্ষা, বৃথা বাক্য আলাপ না করা, শাস্ত্রপাঠ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা এবং সুখে দিকে দুঃখে সমভাব অভ্যাস করতে হবে। এখানে কি বলছেন? সুখে এবং দুঃখে সমভাব। সুখ হলেও ও হচ্ছে হবে খুব, সুখ হলেও মানে এক রস স্থিতি, দুঃখ হলে আমি খুব কাঁদব, আবার কি সুখ হলে একেবারে সুখে আমি ঢলে পড়বো, তা নয়। ভগবান বলছেন এক রস স্থিতি থাকতে হবে। তাই বলছে সর্বদা ইষ্ট দেবতার দর্শনের জন্য মনকে উন্মুখ করে রাখতে হবে। ঈশ্বর দর্শনের জন্য মনকে সবসময় যে আমি কতক্ষণ এসে ভগবানকে দর্শন করব, ভগবানের মুখখানা কতক্ষণ দেখব। যেদিন আপনি দেখবেন না, আপনার মধ্যে দেখবেন একটা ছটফটানি ভাব আসবে, ঠিক এই টাইমটায়। আমি এখানে মাত্র 2 দিন আসি, কিন্তু বাকি দিন আমি আবার অন্য বড় বড় ভগবৎকাদের কাছে আমি কিন্তু ভগবত শুনি। যেদিন আমি যদি কোনো কারণে যেতে না পাই, অসুস্থতার কারণে আমাকে মন্দির থেকে ফোন করবে, আজকে এলেন না কেন, এই যে খবরটা কে নেয়? স্বয়ং ভগবান। মানুষের কোনো ক্ষমতা নেই যে এলেন না কেন, আমাকে আবার জবাব দিতে হবে। তার কারণ কি বলুন? আপনাদের মধ্যে যারা রোজ শোনেন, যদি একদিন না আসেন না, আমার মনে প্রশ্ন জাগে, ওই দিদি কি কিছু হলো, আজকে এলো না কেন? কেন বলুন তো? এগুলো একটা ভগবানের কাম, ভগবত কথা যারা শোনে। তাই এখানে বলছে সর্বদা ইষ্ট দেবতার দর্শনের জন্য মনকে উন্মুখ করে রাখবে। তার জন্য মনকে বাইরের বিষয় থেকে গুটিয়ে এনে ইষ্টের চিন্তায় সদা যত্নপর হতে হবে। বাইরের চিন্তা নয়, একেবারে কে কি করছে আমার তাদেরকে, আমি যখন মারা যাব শেষের দিনে আমাকে হাত ধরে কে নিয়ে যাবে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। তাই বারে বারে আমাদের কামনা, শেষের দিনে তুমি আমার পার করে দিও হে গোবিন্দ, যেদিন আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলবে না, তুমি পাশে এসে দাঁড়িয়ে আমায় কৃপা করো, শেষের দিনে পার করে দিও। যে কোনো সময় মৃত্যু হতে পারে। সে ছোট বলুন, আপনারা জানেন এই 3 দিন আগে মাত্র 10 বছর বয়স একটা বাচ্চা স্ট্রোক হয়েছে। হ্যাঁ, স্ট্রোক হলো তো হলো, সঙ্গে সঙ্গে চেয়ারে বসে মারা গেল। তো বয়স কিন্তু নেই। এই যে ভগবানের কথা ভগবান বলছেন, তাই ছোট করে নিয়ে আসো, ভগবানের কৃপা হবে তাতে। যে মৃত্যু যখন হবে সে তো কিছু জেনে জানতেই পারলো না, জানার আগেই মরে গেল। আবার একজন দেখা যাচ্ছে ঘুরছে ফিরছে, কোথাও কিছু নয়, হঠাৎ মারা গেল। তো এগুলো হচ্ছে ভগবানের কৃপা যদি আমরা লাভ করে অন্তরে রাখতে পারি। মৃত্যু হলে অপসৌভাগ্য, আমাদের সবসময় বাসনা থাকবে যে তুমি আমাকে হাত ধরে পার করে দিও, তুমি ছাড়া আর কেউ নেই। এই তরিতে, তোমার তরিতে যে বসেছি, তুমি মাঝি হয়ে আমাকে পার করে দিও। এই অন্তরে যদি এই কথাটা শুধু মনে রাখতে পারেন, আর কিচ্ছু মনে রাখতে হবে না, তাহলে বাইরের কথা একেবারেই মনে আসবে না আপনার। তাই বলছেন সুতরাং নির্জন বাস, বৃথা বেশি কথা না বলা, অনাস লক্ষ্য, আহারে শরীর ধারণ ইত্যাদির দ্বারা মনকে বশে রাখতে চেষ্টা করবে। মন যদি বাইরের জিনিসের প্রতি আসক্ত থাকে, তবে ভগবানের মনোসংযোগ সম্ভব নয়। বাইরের জিনিসের প্রতি যদি আপনাদের বারে বারে কি হয়, যদি বাইরের কথা আমি বারে বারে চিন্তা করি,